ছোট গরু আমার জীবনে প্রথম মানে এই গরুটা হিটাইছিল। মানে কালকে নেঙ্গুরটা যে এরকম এরকম উঁচা করে থাকছে, সব সময় এরকম উঁচা করে থাকছে। হ্যাঁ, দেখেন মানে এই যে নেঙ্গুরের পাঁচ মুরতে দিয়ে এগুলো মল সল ভাঙ্গে মানে অবস্থা খারাপ। আর দামরা যা আছে কালকে দামরা খুব ওর সাথে অত্যাচার করছে। মানে গরু পাল্টাছি মনে এত ছোট গরু যে হিডা আহে আমি কোনোদিন দেখিও নাই বা শুনিও নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। এই যে এই বাছুরটা যে দেখতেছেন না, এটা আমার কিনা বাছুর, এই গায়ের লোকে কিন্তু এখনো দুধ খায়। তে এর একটা ঘটনা, কালকে তার মানে আমি কামে থেকে যখন বাড়ি আইলাম এদিকে খালি নিঙ্গু রুসা করে থাকে। নিঙ্গু রুসা করে থাকার কারণ মানে আমি ভাবলাম ওর কিবা পেটসাপের রাস্তায় কিবা ঘাও সাউই হয়েছে নাকি। নিঙ্গু রুসা করে থাকে। সাইজেও তো একটু বড় না, কিন্তু মূলত এটা গরম হয়েছিল। হ্যাঁ, হিটাইছিল। এত একটা ছোট গরু আমার জীবনে প্রথম মানে এই গরুটা হিটাইছিল। মানে কালকে নেঙ্গুরটা যে এরকম এরকম উঁচা করে থাকছে, সব সময় এরকম উঁচা করে থাকছে। হ্যাঁ, দেখেন মানে এই যে নেঙ্গুরের পাঁচ মুরতে দিয়ে এগুলো মল সল ভাঙ্গে মানে অবস্থা খারাপ। আর দামরা যা আছে কালকে দামরা খুব ওর সাথে অত্যাচার করছে। মানে গরু পাল্টাছি মনে এত ছোট গরু যে হিডা আহে আমি কোনোদিন দেখিও নাই বা শুনিও নাই। আজকে প্রথম। এটার বয়স হলে হাইস্ট কতই হবো, অনুমান ধরেন যে 8 থেকে 9 মাস। 9 মাসের একটা এই দেশি গরুর থেকে পেটে থেকে বাছুর হইলে ওই বাছুর গরুর দিন হিটে আসে, এটা তো মানে কারোর কইলেও বিশ্বাসও করবো না আর বিশ্বাসের কথাও না। কারণ একটা গরু হিটে আসবার গেলে ম্যাক্সিমাম সময় লাগে 20 মাস। হ্যাঁ, বা 1.5 বছর। বড় জাতের হইলে 1.5 বছর বা 2 বছর এরকম সময় লাগে। আর এর বয়স মাত্র 9 মাস, 8 থেকে 9 মাসও। এই 9 মাসের একটা বাছুর মানে হিটে আসা অসম্ভব। তাই কালকে আমি দেখলাম। হ্যাঁ, দেখেন এখন ওর মানে পেশাবের রাস্তা যেটা এটা মানে এই যেগুলাতে কালকে মল চল ভেঙে পুরো শেষ হয়ে গেছিলো। আর কালকে মানে ও এরকম সিট বিট করছে, আমি ভাবছি যে কোনো বেমারি হইলো নাকি। মানে এই গরুটা হয়তো বেশি দিন লাগবো না হিটে প্রেগনেন্ট হইতে। মানে দুধ ছাড়ানোর পরে ধরেন অল্প যখন সাইজে বড় দেখা যাবো আর কি, ওই টাইমে এটারে হিটানো সম্ভব। কিন্তু ওর মাও যে হিসাবে এতটুকু বছরের বয়স হয়ে গেছে গা, ওর মাও কিন্তু এখন হিটে আসেনি। এরকম এই সাইজের গরুগুলো পালা আপনি যদি পালেন আপনার লস হওয়াটা স্বাভাবিক। কারণ এই যে কালা গরুটা যে দেখতেছেন এটা বিয়ানোর পর হাইট গেলে 33 দিন বা 40 দিন তার মাথায় যায় হিট আসে। ইতিমধ্যে আমার বাড়িতে 2 বিয়ানি দিছে, এখনও প্রেগনেন্ট। হ্যাঁ, বিয়ানোর 33 দিন পরে হিটে আসছিল, ওরা বেজে দিছি, ও কনসেপ্ট করছে। কিন্তু এবার এই গাইটা আমার নেওয়া হয়েছে, এই গাই বাছুর সুদ্ধা কিনে নেওয়া হয়েছে। এই যে বাছুরের দেখেন পেশাবের রাস্তায় এখনও মানে মল আছে। কিন্তু এই গাই আর বাছুর যে আমি নিয়ে আসি আমার বাড়িতে আপাতত না হইলেও 5 মাস হয়েছে। কিন্তু 5 মাস হইলেও এখন এই গাই এটা এখনও হিটে আসে নাই। কিন্তু ওর বাছুরে এখনও দেখেন কত বড় হয়ে গেছে। ওর বাছুরের পিছন দিকে হিটে এসে গেছে, কিন্তু গাই এখনও মানে কোনো হিটে আসার ইয়েই নেই। কিন্তু ওরে হিটে আনানোর জন্য মানে বহুত কৃমির ওষুধ খেলে নিয়েছে, লিভারও খেলে নিয়েছে। কিছুগুলো গরু আছে আপনার কৃমির কারণে হিটে দেরি করে আসে, কিন্তু ওরে আমি কৃমির ওষুধ সব খেলানোর পরেও, ওর লিভারের ওষুধ সব খেলানোর পরেও, মিনারেল মিক্সার আছে, মিনারেল মিক্সারও খেলানোর পরেও এখন অব্দিও হিটে আসে নাই। তার কারণে এই গরুটা বিক্রি করবার চাইছিলাম। এই গরুটা বিক্রি যদিও করবার চাইছিলাম, বিক্রি করা হবো না,
কারণ কোরবানি ঈদের সামনে যে পরিমাণ গরুর দাম কম, কিন্তু এইভাবে মানে কোরবানির 1.5 মাস আগে বলছিল 23,000 টাকা, আর কোরবানির সামনে পাইকাররা বলে যে 15,000 টাকা। তার কারণে এই গরুটা আরও 1 বছর রাখবো, হয়তো গরম যদি হয়, হিটা যদি আসে পরে বীজ দেবো। আর যদি হিটা আনার তো সম্ভব, আর ওর বয়সও বেশি হয় নাই, একটা 6 দাঁত গরুর বয়স, আরও 2-3 বার এর থেকে বাচ্চা নেওয়াটাও সম্ভব। কারণ যদি গরুটা 20 বছর বিয়ানি গরু হইতো, উঁচা লম্বা হিসেবে আমি রেখে দিতাম। কিন্তু একটা গরু গাই গরু যদি বছর বিয়ানি না হয়, ওই গরুটা আপনি যদি লালন পালন করেন, আপনার সেই পরিমাণ প্রফিট হবো না। আপনি গরুর থেকে যদি একটা দেশি গরুর থেকে যদি বছর বছর বাচ্চাই না পান, আপনার লস হওয়াটাই স্বাভাবিক। আর গাই গরুর খাদ্য খরচাটাও বেশি। একটা গাই গরুর খাবার দিয়ে একটা গাই গরু যে পরিমাণ খায়, ওই গাই গরুর খাবার দিয়ে আপনি এরকম ষাঁড় গরু 2টা পালবার পাবেন। গাই গরুর খাওয়াটা বেশি লাগে। এই জন্য গাই গরু যদি আপনার দেশে বছরে বছরে একটা করে বাচ্চা না দেয়, তাহলে গাই গরু আপনার পোষাটা বেকারই যাব। কারণ আমি এটা বিক্রি করে দিতাম, কিন্তু এবার বিক্রি করতে পারলাম না, কারণ দাম কম। ঈদের সময় হইলেই গরুর দাম অনেক কমে আসে। আর এইবার আঙ্গুর এই জায়গায় গরু বেচা কিনাটাও বন্ধ। আঙ্গুর মুসলিম যেগুলো মানুষ এবার গরুর থেকে ছাগল বা ভেড়া এদিকেই কোরবানি বেশি করতেছে, কারণ সরকারের থেকে এইগুলো বস্তুগুলা অন্য ধর্মের মানুষগুলা এই গরু কোরবানি পছন্দ করে না, গরু অন্তরে আঘাত আনে। তার জন্য এবার আমরা যেগুলো মুসলমান মানুষ আছে, ভেড়া বা ছাগলই কোরবানি করব। তার জন্য আমার গরুটা এবার বিক্রি হইল না। আশা করি এভাবে থাকবো না, একবার ঠিক হবো। তখন আমি একটা যখন ভালো দাম পাবো, যদি কনসেপ্ট করে রেখে দিব, আর কনসেপ্ট যদি না করে বিক্রি করে দিব। ভিডিওটা যদি দেখে ভালো লাগে, একটা লাইক করে দিবেন। আর আপনাদের মতামত, আপনারা কি রিলেটিভ ভিডিও চান, আপনাদের মতামতটা কমেন্টে জানায়েন। মতামত হিসেবে আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর চ্যানেলে যারা নতুন আছেন, একটু সাবস্ক্রাইব করে দিয়েন। যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।